মামাবাড়িতে আজ মনসা পুজো, সে কারণে সারাদিন শুধু মাংস মাংস আর মাংস। সত্যি বলতে সারাদিন মাংস খেয়ে একদমই ভালো লাগছিল না। তো সন্ধ্যাবেলা ভাই এই যে আমাদের সকলের জন্য একটা করে আইসক্রিম এনেছে, সেটাই এখন সকলে মিলে খেয়ে নিচ্ছি। আর মা বলছে আমি ছিঁড়তে পারছি না, তুই একটু ছিঁড়ে দে। তো মাকেও ছিঁড়ে দিলাম, আর এদিকে আমিও খেতে লেগে পড়েছি। সত্যি বলতে আইসক্রিমটা খেতে বেশ ভালো লাগছিল, মানে সারাদিন মাংস খাওয়ার পরে এটা খেয়ে যেন পেটটা একটু ঠান্ডা হলো। আমার মামা বাড়িতেই কিন্তু আমাদেরও বাড়ি ছিল, তবে আমরা এখন অন্য জায়গায় থাকি, সেটা আপনারা সকলেই জানেন। তো এখানে যেহেতু গ্রামের মানুষেরা সবাই চেনে জানে, তো সকলেই আমাদেরকে নেমন্তন্ন করেছে। সকলের বাড়ি তো আর একদিনে যাওয়া সম্ভব নয়, তবে সন্ধ্যাবেলা এসেছি আমার এক মাসির বাড়িতে। মাসি কিন্তু তার শ্বশুর বাড়িতে থাকে, কিন্তু ওই দিদা দাদু আর কি নেমন্তন্ন করেছিল, ওদের বাড়িতেই এসেছি। রান্না বলতে পোস্ত, কুমড়ো তরকারি, বেগুন ভাজা আর এই যে মাংস করেছিল। যেহেতু খাসির মাংস, তাই মাংসের মধ্যে তেলটা একটু বেশি ছিল আর মাংসটা মোটামুটি সেদ্ধ হয়েছিল। ওদের বাড়িতে খাওয়া দাওয়া সেরে আমি আর আমার হাজবেন্ড চলে এসেছি রেডি হয়ে এই যে মনসা মন্দিরে। আর এখানে বেশ গরম ছিল, কারণ প্যান্ডেল করলেও এখানে কিন্তু একটাও ফ্যান লাগায়নি। এই যে আজকে কবি গান হচ্ছিল, সকলেই উপস্থিত। বড় ভিডিওর লিঙ্ক ওপরে দেওয়া আছে, দেখে আসুন।